নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, তোমাদের সঙ্গে কি এটা ঘটে যে সকালবেলা উঠেই তোমরা সবার আগে ফোনটা হাতে তুলে নাও, ভাবো কি 1 মিনিট একটু দেখে নেবো, কিন্তু সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসব রিলসের মধ্যে তোমাদের ঘন্টার পর ঘন্টা চলে যায়, তাই না? এরকম দেখবে আমাদের সবার সাথে হয়। কিন্তু তোমরা কি ভাবো এটা একটা এন্টারটেনমেন্ট, তাই তো? কিন্তু আমি যদি বলি এটা একটা অনেক বড় নেশা, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ, আসলেই এটা একটা অনেক বড় নেশা। তাই আজকের ভিডিওতে আলোচনা করব যে এই নেশাটা কিভাবে তোমরা কেটে উঠতে পারবে, আর তোমাদের যেই ঘন্টার পর ঘন্টা টাইমটা তোমরা সোশ্যাল মিডিয়াতে বরবাদ করো, সেই টাইমটা তোমাদের লাইফে কিভাবে ভালো কাজে লাগাবে, সেটা নিয়েই আজকের ভিডিওটা। দেখো, সোশ্যাল মিডিয়াটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা খুঁজলে পেয়ে যাবে। কিন্তু এটা নিয়ে অ্যাকচুয়াল কীভাবে কাটিয়ে উঠতে হয়, এটা নিয়ে আজ একটা জিনিস ক্লিয়ার বুঝে নাও। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এই ধরনের প্ল্যাটফর্মগুলি, এগুলি ডিজাইন হয়েছে শুধুমাত্র আমাদেরকে গ্র্যাব করার জন্য, আমাদেরকে ট্র্যাপে ফেলার জন্য। ইনফিনিট স্ক্রল, মানে তুমি যত স্ক্রল করতে যাবে এতে স্ক্রলিং শেষ হবে না। নোটিফিকেশান, ডোপামিন হিটস, এগুলো নিয়ে এরা পড়াশোনা করে তবে এই জিনিসগুলো বানিয়েছে কীভাবে মানুষের ব্রেনকে আরও ধরে রাখা যায়, তাই না? হয় এরকম তোমাদের সাথে দেখবে যে তোমরা স্ক্রল করতে থাকছো 1 মিনিট ভেবে, কিন্তু তোমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। একটা রিসার্চে ধরা পড়েছে যে যে কোনো মানুষের 90% মানুষের 5 থেকে 6 ঘন্টা সারাদিনে স্ক্রলিং থাকে, তাই না? এবং আমাদের ফোনটা আমরা 2000 বারেরও বেশি ওপেন করি, কি তাই তো? তুমি এই ইনফরমেশনগুলো গুগলে পেয়ে যাবে। আর এর ফলে কি হয়, আমাদের ফোকাস নষ্ট হয়। আমরা পড়াশোনা করি বা কিছু করি, কোনো কাজ করি, সেদিক থেকে ফোকাস নষ্ট হয়। 5 থেকে 6 ঘন্টা আমাদের সময় নষ্ট হয় পার ডে। যদি আমি 2 ঘন্টা করেও ধরি, তাহলে 1 বছরে চিন্তা করছো তোমার কত বড় সময় নষ্ট হচ্ছে একটা। আরও এবং মেন্টাল হেলথ খারাপ হয় এইটাতে। অনেকের মেন্টাল ইস্যু আসে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ধরনের জিনিসগুলো এই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা টাইম সোশ্যাল মিডিয়াতে দেওয়া এই কারণেও আসতে পারে। এবং জরুরি জরুরি কাজগুলো আমাদের করে থাকে। একটা জিনিস ভেবে দেখো যে প্রতিদিন যদি 2 ঘন্টা করে সময় আমরা নষ্ট করি, তাহলে সারা মাসে কত সময় নষ্ট হয় আমাদের। আর এই সময়টাই যদি তুমি ফিজিক্যাল কোনো ওয়ার্কআউট বা তোমার কোনো কাজ বা তোমার কোনো হবি নিয়ে তুমি এগো, ভাবো তো তুমি আজকে দাঁড়িয়ে কতটা এগিয়ে যেতে, কত কিছু শিখতে। কিন্তু আজ পর্যন্ত কাউন্ট ডাউন করো তো, সোশ্যাল মিডিয়া, ফেসবুক স্ক্রলিং, এগুলো থেকে কি তুমি কিছু শিখেছো আদৌ? কিছুই শেখো। শুধু মনে করো কি এন্টারটেনমেন্ট হচ্ছে, তাই না? কিন্তু আসলে এটা অনেক বড় নেশা। এটা রিসার্চে ধরা পড়েছে যেটা ড্রাগস, অ্যালকোহলের থেকেও বড় নেশা সোশ্যাল মিডিয়া নেশা। তাই আজকে আমি কিছু পয়েন্ট বলবো এই নেশা থেকে তোমরা কাটিয়ে কিভাবে উঠবে। স্টেপ 1, অ্যাওয়ারনেস তৈরি করো নিজের মধ্যে। একটা নোটবুক নাও, নিয়ে লিখে রাখো সারাদিনে তুমি কতবার ফোন ওপেন করছো এবং কত ঘন্টা তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এইসবের ক্ষেত্রে এইসবের সময় নষ্ট করছো। মানুষ ততক্ষণ বুঝতে পারে না যতক্ষণ রিয়েলাইজ না করে, তাই লিখে রাখাটা জরুরি। যখন তুমি লিখে রাখবে, তোমার ব্রেনে একটা ক্লিয়ার সিগন্যাল পৌঁছাবে যে তুমি এতক্ষণ বা এত ঘন্টা তুমি সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছ। তাই জন্য লিখে রাখাটা খুব জরুরি। আর তোমার ব্রেনে এই সংকেতটা যাওয়াটা খুব জরুরি যে তুমি এত ঘন্টা সোশ্যাল মিডিয়া। স্টেপ 2 হচ্ছে লিমিটেশন দাও নিজেকে। প্রথমে বুঝতে হবে তোমার অ্যাডিকশানটা কতটা লেভেলে আছে, কতটা হাবি হয়ে আছে তোমার উপরে। লিমিটেশন দেওয়াটা কীরকম, তুমি একটা সারাদিনে লিমিট সেট করো যে 1 ঘন্টা আমি সোশ্যাল মিডিয়াতে কাটাবো, ঠিক আছে? বা তার থেকেও কম হলে খুব ভালো হয়। তাই ফোনের সেটিংসে নানান রকম ফিচার্স আছে, যেটা ডিজিটাল ওয়েলবেলিং, এরকম ধরনের অনেক রকম ফিচার্স আছে। যখন তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার লিমিটেশন বা আধা ঘন্টা বা 1 ঘন্টা তুমি কাটানো হয়ে যাবে, অটোমেটিক ফোন লক হয়ে যাবে। ঠিক এইভাবে নিজেকে একখানা লিমিটেশন সেট করো যে আমি সারাদিনে এতটা কাটাবো, এত ঘন্টা আমি এন্টারটেনমেন্টের জন্য, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য দেবো। তাই জন্য
এই সেটিংগুলোকে অন করো, নোটিফিকেশন অফ করে রাখতে পারো। আমরা কোনো জরুরি কাজে কাজ করতে গেলে নোটিফিকেশান আসলে সবার আগে আমরা ফোনটা হাতে তুলেছি, দেখি কি এসছে, তাই তো? তাই জন্য নোটিফিকেশানটা অফ করতে পারো। এই ধরনের লিমিটেশনগুলো নিজের ফোনের সেটিংসে সেট করে রাখো, এখান থেকেও তোমার অনেকটা সময় বেঁচে যাবে। পয়েন্ট, ট্রিগারগুলোকে দূর করো। নিজের মধ্যে আমাদের মধ্যে অনেক ট্রিগার আছে, যেসব অ্যাপসগুলো ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, এই ধরনের অ্যাপসগুলো আমাদেরকে ট্রিগার করে, তাই না? তাই এইগুলিকে হোম স্ক্রিন থেকে ডিলিট করে দিতে পারো বা ফোন থেকেই আনইনস্টল করে দিতে পারো। এই জায়গাটা বোঝার আছে, আমি কিন্তু তোমাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে তোমাদেরকে বলিনি অ্যাকাউন্টটা। কেন এটা স্ক্রিন থেকে আমি ডিলিট করে দিতে বললাম, তার কারণ হচ্ছে এই অ্যাপসগুলো, এই প্ল্যাটফর্মগুলো জেনে বুঝে ইজি টু অ্যাক্সেস করা হয়েছে। আমাদের কাছে ইউজ করাটা যত ইজি টু অ্যাক্সেস হবে, ততই আমাদের ইউজ করা বা ওখানে টাইম কাটানো বেশি হবে। তাই জন্য এটা একটা ক্লিক করলেই খুলে যায়, তাই না? এগুলি খুব ইজি টু অ্যাক্সেস, তাই জন্য এই জিনিসগুলো স্ক্রিন থেকে ডিলিট করতে হবে। তুমি চাইলে এইটা গুগল থেকে ব্রাউজার খুলেও করতে পারো, কারণ তোমার অ্যাকাউন্ট কিন্তু সেখানে অলরেডি ওপেন আছে। কিন্তু সেটা আমরা করি না কেন? কারণ সেখানে গেলে আমাকে আবার পাসওয়ার্ড দিতে হবে, ইউজার আইডি দিতে হবে, তারপরে গিয়ে আমাদের মানে অ্যাকাউন্টটা খুলবে, তাই না? কিন্তু এইটা আমাদের কাছে ইজি টু অ্যাক্সেস নয়, তাই জন্য আমরা এটা করি না। যখন আমরা ইজি টু অ্যাক্সেসটা দূরে করে দেবো, আমরা যখন ব্রাউজার থেকে শুরু করব কাজটা, তখন কিন্তু আমাদের আর এই জিনিসটা ইচ্ছা করবে না। তাই সেখান থেকে অনেকটা টাইম আমাদের বেঁচে যাবে। তাই সোশ্যাল মিডিয়াটা ইউজ করা শুধুমাত্র কিছু শেখার জন্য বা কিছু সময়, খুব সামান্য সময় এন্টারটেন হওয়ার জন্য, কিন্তু এটাকে নেশায় পরিবর্তন করাটা কিন্তু খুবই ক্ষতিকর। আমাদের পয়েন্ট হচ্ছে রিপ্লেসমেন্ট তৈরি করা। দেখো, সোশ্যাল মিডিয়ার টাইম যখন তোমার কমে আসবে, তোমার হাতে 2-3 ঘন্টা এমনি টাইম থাকবে, তাই সেই টাইমটা কিছু ভালো হ্যাবিট দিয়ে পূরণ করো। যদি তোমাদের বন্ধুর সঙ্গে ঘুরতে যেতে ইচ্ছা করে, ঘুরতে পারো। যদি তোমাদের বন্ধুদের সঙ্গে টাইম কাটাতে ইচ্ছা করে, কাটাতে পারো। বই পড়তে পারো, ওয়ার্কআউট করতে পারো, নিজের হেলথের খেয়াল রাখতে পারো। দেখো, খালি সময় কিন্তু, যখনই তুমি খালি সময় বসে থাকবে সোশ্যাল মিডিয়া না ইউজ করে, তুমি কিন্তু আবার সেই ফোনেই ফিরে আসবে। তাই জন্য রিপ্লেসমেন্ট তৈরি করাটা খুব জরুরি। এই ছোট ছোট ভালো হ্যাবিট বা ভালো কাজ দিয়ে তোমার এই সময়গুলো পূরণ করতে পারো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো, যেগুলি তোমার ভালো হবে, তোমার বইয়ের কাজে। সব শেষে এটাই বলবো যে সোশ্যাল মিডিয়ায় টাইম নষ্ট করাটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তোমার টাইমের সাথে কী করবে। আমার বোঝানো এটাই ছিল যে সোশ্যাল মিডিয়াটা অতিরিক্ত ইউজ করলে বা এটা নেশায় পরিণত করলে তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, এটা একটা অ্যাওয়ারনেস দেওয়ার ছিল। যে আমাদের মেন্টাল হেলথ খারাপ হতে পারে, আমাদের কেরিয়ার গ্রোথ খারাপ হতে পারে, আমাদের ফোকাস নষ্ট হতে পারে, ডিপ্রেশন, এনজাইটি, এই ধরনের বড় বড় রোগ আমাদের মাথার মধ্যে, মাইন্ডের মধ্যে আসতে পারে। তাই জন্য এই জিনিসটা যদি এন্টারটেনমেন্টের জন্য 10 মিনিট হলো ঠিক আছে, কিন্তু সেটাকে 5-6 ঘন্টা নেশায় পরিণত করা পার ডে, এটা অতিরিক্ত। এই সময়টা তুমি ভালো জায়গায় কাজে লাগাতে পারো, এটাই আমার বোঝানোর মেন পারপাস ছিল। এবং মনে রাখবো একটা কথা, ইনস্টাগ্রাম বা ফেসবুকের 1 মিনিটের রিলসের থেকে কিন্তু আমাদের লাইফের এইগুলির ভ্যালু অনেকটাই বেশি। তাই জন্য আমার এটাই বোঝানোর ছিল যে তোমরা টাইমটাকে অনেক ভালো কাজেও লাগাতে পারো। তাই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমরা যদি রিলেট করে থাকো, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো এবং একটা লাইক করতে পারো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।